আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি মোটামুটি ভালো। আল্লাহ যে হালে রাখছে এটাকেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আ আসলে আমার প্রাণটা নেই। শুধু দেহটা এখানে পড়ে আছে। আমার প্রাণটা চলে গেছে। দেহটা নিয়ে আমি পড়ে আছি। এখন বলি কেন? আর সেটা বলার আগে আরো কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যে আমি কয়েকদিন যাবতই রেগুলার কোনো ভিডিও দিতে পারতেছি না। লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম ঢাকাইয়া ভাবির যে দাওয়াত দিয়েছিল সেখানে গিয়ে আসলে ঢাকায় আসার পরে এবার ভেবেছিলাম যে অনেক ঘোরাঘুরি করব, অনেক বেশি এনজয় করব, অনেক জায়গায় ঘুরবো। সবকিছু মিলায়ে প্ল্যান করে আসছিলাম দীর্ঘ ৪ বছর পর আসা। কিন্তু পুরো প্ল্যানে জল ঢেলে দেওয়ার মতো ঢেলে দিয়ে গেছে একজন। তো ওই সেদিন ভাবির বাসা থেকে আসার পর থেকে তেমন আর কোথাও বের হওয়া হয়নি। আর ঢাকাতে গত কয়েকদিন যাবতই এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, সারা রাত যাবত বৃষ্টি, দিনেও বৃষ্টি। সব মিলায় আমি কোথাও বের হতে পারতেছি না। আর বাচ্চা-কাচ্চা নিয়ে এই বৃষ্টির মধ্যে বের হওয়া ভীষণ বেশি টাফ। তার উপর ওই যে বললাম আমার প্রাণটা নেই, দেহটা নিয়ে আমি পড়ে আছি। মূলত সৌরভ আমার সঙ্গে নেই। আমরা এবার প্ল্যানিং করে এসেছিলাম। সেটা তো বললাম যে অনেক কিছু ঘোরাঘুরি করব, অনেক জায়গায় যাব। বাট ও আসার পরই দেখা যায় ২ দিন পরে আমাদেরকে রেখে চলে গেছে। কারণ ওর হচ্ছে আর্জেন্ট কিছু কাজ পড়ে গেছিল স্কুলের, যার জন্য ওকে যেতে হয়েছে। যদিও পুজোর ছুটি ছিল, বাট তারপরেও ওর কিছু কাজ ছিল, এজন্য ওকে চলে যেতে হয়েছে। আর এজন্য আমার মনটাও কোনো কিছুতে বসতেছে না। সেদিন ভাবির বাসাতেও আমি একাই গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, আপু সহকারে। মূলত ভাবি ছিল হচ্ছে আপুর ভাসুরের ওয়াইফ, মানে যা হয় আরকি, বড় যা। সেখানে গেছিলাম। ভাবি আমার আসার কথা শুনে উনি দাওয়াত করেছিল। আর আমি তো এর আগে বললাম আপনাদেরকে যে দীর্ঘ ৪ বছর পর আমার ঢাকায় আসা। আর তার সঙ্গে প্ল্যানিং ছিল সৌরভের সঙ্গে অনেক জায়গায় ঘুরবো। সবাই মিলে অনেক এনজয় করবো। কিন্তু সে আমাদেরকে আসার ২ দিন পরে রেখে গেছে। সে বলতেছিল যে আমিও বললাম যে আমিও যাই তোমার সঙ্গে। তখন বলতেছে যে দীর্ঘদিন পর আসলা। আবার বাচ্চা-কাচ্চা নিয়ে জার্নি করে আসতেও কষ্ট দেন হচ্ছে আবার ২ দিন পরে তুমি চলে যাবে। বাচ্চা-কাচ্চাদের এদেরও দেখা যায় অনেক কষ্ট হয়ে যাবে। তারা জার্নি করে আসছে। ২-১ টা দিন রেস্টও করতে পারল না। আবার জার্নি করে যাবে। এতে করে ওরা অনেক বেশি অসুস্থ হয়ে যাবে। আর এভাবে না গিয়ে তুমি থাকো, আমি কাজ শেষ করে আবারও চলে আসবো। তুমি একটু ঘোরো, ঘোরাফেরা করো, এনজয় করো, বাচ্চাদেরকে নিয়ে মজা করো। কিন্তু কথা হচ্ছে যে ও ছাড়া আসলে এনজয় জিনিসটা আমার মধ্যে হয় না। এমনিতেই ভালো লাগতেছে না। তার উপর বাচ্চা-কাচ্চারা তো মাঝে, মাঝে এসে বলতেছে, "মা বাবা কখন আসবে? বাবা কখন আসবে?" এমনিতেই ওকে ছাড়া আমার মনটা ভীষণ খারাপ। জি বাবা? হ্যাঁ। যাও দেখো তো আপু কি করে? হ্যাঁ। ও ভিডিও করা দেখলে এসে আরকি হাবাজাবা কথা বলবে। নরমালি যেটা করে সেটাই। আর যেটা বলছিলাম আরকি, আর বাচ্চাদের কথার জন্য আরো বেশি খারাপ লাগতেছে। একে আমি একটু ওকে, মানে ও যে চলে গেছে ও নেই, এই জিনিসটাকে একটু মেইনটেইন করার চেষ্টা করতেছি যে না, একটু সবার সঙ্গে হাসিখুশি ভাবে থাকি। আসলে ওর আর আমার যে গ্যাপটা, মানে আমরা খুব কমই দুজনকে ছাড়া থাকি। যার জন্য আমাদের এই জিনিসটা খুব, মানে কঠিন হয়ে যায়। একে অপরকে ছাড়া ২-১ টা দিন কাটানো অনেক বেশি কঠিন হয়ে যায়। আসলে হাসব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা এরকমই হয়। যেটা আমি জানি না আর সবার কেমন হয়, বাট আমাদের ক্ষেত্রে এরকম। সেও আমাকে বলতেছে যে, "তুমি চলে আসবে নাকি? চলে আসো। আমার তো কাজ আরো আছে। আমি এখন যেতে পারতেছি না। তুমি প্লিজ চলে আসো। আমারও ভালো লাগতেছে না।" এখন কথা হচ্ছে যে বাচ্চারা বলতেছে আর ২-১ দিন থাকবে। এখন ওরা খেলার মানুষ পাইছে যেহেতু এখানে, ওর হচ্ছে ভাইয়া, আপু সবাই আছে। মানে আমার আপুর ছেলে-মেয়ে। ওদের সঙ্গে খেলা নিয়ে ওরা ব্যস্ত। ওরা বলতেছে আরো ২-১ দিন থাকবে। আসলে নিজেদের কথা ভাবলেই তো হবে না। এখন দেখা যায় বাচ্চাদের জন্যও চিন্তা করতে হবে। সেই থেকে আসলে চিন্তা করা যে ওরা যেহেতু চাচ্ছে আর ২-১ টা দিন থাকি, যেহেতু পুজোর ছুটি আরো আছে, আরো কয়েকদিন পরে ওদের স্কুল খুলবে। তাই আরকি ভাবা যে আরো ২-১ দিন থেকে তারপর যাই। কিন্তু আমার মনটা কিছুতেই মানতেছে না। ভালোও লাগতেছে না। আর এইজন্য আপনাদের সঙ্গে রেগুলার কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। ও থাকলে রেগুলার তারপরে কোনো না কোনো ভিডিও করতে পারতাম। ও ভিডিও করে দিত। বাট এখন ও নেই। একা, একা কি ভিডিও করব আর কোথায় যাব? সবথেকে বড় কথা, মন যদি ভালো না থাকে কোনো কাজেই মনোযোগ বসে না। এটাই হইতেছে মেইন কথা। তো যাই হোক, সবই তো খুলে বললাম। তারপরেও চেষ্টা করব আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ নতুন, নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদিও মন ভালো না, তারপরেও চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফেজ।